আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে শেয়ার করব স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমাদের সাথে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত যে প্রশ্নটি সেটি শেয়ার করেছি। ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এখানে দেখো ষান্মাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষা 2024। এখানে তোমাদের যাদের অর্ধবার্ষিক অথবা ষান্মাসিক যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নগুলো কিরকম হতে পারে। এখানে যে সেম এরকম প্রশ্নই তোমাদের করবে তা কিন্তু নয়, তোমাদের প্রশ্ন অন্যরকমও করতে পারে। 5 ঘন্টার প্রশ্ন করতে পারে, এখানে 2 ঘন্টার প্রশ্ন করা হয়েছে 50 নম্বরের। তবে এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন থাকবে, সেটা আমি নিশ্চয়তা দিচ্ছি। সবগুলো কমন না থাকলেও মোটামুটি এগুলো যদি তুমি ফলো করো তাহলে মোটামুটি তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। আর এই প্রশ্নগুলো দেখলে তুমি বুঝতে পারবে কিরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রথমে দেখো, এখানে শূন্যস্থান পূরণ করো। এখানে 10টি শূন্যস্থান, দশকে 10 নাম্বার। এরপর তোমাদের যে 2 নাম্বার, দেখো এখানে একটু ভিডিওটি একটু ভালোভাবে দেখো যে এখানে কি প্রশ্নগুলো নেওয়া হয়েছে। নিরাপদ পানি পান করে সুস্থ সুন্দর ড্যাশ গাড়ি। এখানে শরীর যদি সুস্থ চান নিরাপদ ড্যাশ খান। আহ রসনা তৃপ্তির অনেকটাই নির্ভর করে খাদ্য ও ড্যাশ উপর। এখানে আমি সবগুলো পড়বো না, কারণ পড়তে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে। আমি প্রশ্নগুলো পড়তেছি, তোমরা এরকম ধরনের যে শূন্যস্থানগুলো আছে তোমাদের বইয়ে আছে সেগুলো তোমরা সুন্দরভাবে আয়ত্ত করবে। এরপর যে 2 নাম্বার, দেখো এক কথায় প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নাম্বার করে 10টি, দশকে 10 নাম্বার। এখানে সেজুতি সাহাকে ভালো থাকাকে ইংরেজিতে কি বলে? সুষম খাদ্যের উপাদান কয়টি? নিরাপদ খাদ্য নিশ্চিত করেন সরকারি প্রতিষ্ঠানের নাম কি? নষ্ট বা পচে যাওয়া খাবার থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? কি কারণে খাবার অনিরাপদ হয়? বিভিন্ন স্ট্রেচিং এর মাধ্যমে কি বৃদ্ধি করা যায়? হাঁটু ব্যথা কমে কে হাঁটু ব্যথা কমে কোন ব্যায়ামে? এরপর দেখো, কাফ মাসলের শক্তি বৃদ্ধি করে কোন ব্যায়াম? শারীরিক ফিটনেস কয়টি উপাদানের উপর নির্ভর করে? ব্যায়ামের মধ্যে সেরা ও ব্যায়াম কোনটি? এরপর ল্যাডার এক্সারসাইজ জিগজ্যাগ দৌড়ের মাধ্যমে কি বৃদ্ধি করা যায়? এরপর তোমাদের যে প্রশ্নটি একটু খেয়াল করো। এরপর এখানে নেওয়া হয়েছে সংক্ষেপ উত্তর দাও। এক একটা 2 নাম্বার করে, 10 × 20 নাম্বার। আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি? শরীর কিভাবে মনের উপর প্রভাব ফেলে? স্বাস্থ্যই সম্পদ কথাটি বুঝিয়ে বলো। মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো। অনিরাপদ খাবারের প্রভাবে দীর্ঘমেয়াদী কোন কোন সমস্যা হয়? এরপর খাবার অনিরাপদ হয় এরকম কয়েকটি লক্ষণ লেখো। অনিরাপদ খাবারের আলোচনা করো। কোন কোন অনিরাপদ খাবার থেকে আমরা দূরে থাকবো? এরপর চিত সাঁতার কি? প্রজাপতি সাঁতার কি? কাউকে সাপে কাটলে করণীয় কি? বজ্রসন সম্পর্কে লেখো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 2টি, 5×10 নাম্বার। এখানে আছে শারীরিক ফিটনেস কি? কিভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায়? হিল রেস কাকে বলে বর্ণনা করো। স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায়গুলো বর্ণনা করো। খাবার উৎপাদন সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যে প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে তোমাদের গণিত যে প্রশ্নটি সেটি শেয়ার করেছি, এবং এর মাঝে তোমাদের সাজেশনও তোমাদের সাথে শেয়ার করব। বার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো এবং সেই সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমি তোমাদেরকে সেই কমেন্টের অনুযায়ী আমি তোমাদেরকে সাজেশন এবং প্রশ্নগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।